হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। অনেক পুরনো একটা জিনিস আজকে পেলাম আমার নাতির মোবাইলে। তখন নাতিরও ডাব্বা ফোন, আমারও ডাব্বা ফোন। সেই ফোনের সমস্ত ভিডিও আজ নাতনি বের করেছে। আমার বাড়ির ভিডিও, গাছের পেয়ারা, কিন্তু ছবিগুলো সমস্ত সবুজ 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 সবুজ। আগের মতন এ ফোনে যেভাবে ছবি তোলা যায় ও ফোনে তো ওভাবে হয়নি। তখন তো আর বুঝতাম না, তখন ওইটাই অনেক ভালো ছিল। দেখুন গাছে কত পেয়ারা, আর আমার গাছের পেয়ারা খেলে যারা খায় তারা অন্য অন্য পেয়ারা খেতে পারে না, এত মিষ্টি পেয়ারা গাছের। আর নাতনিতে এটা সেট করেছে, একটু ওলটপালট হয়েছে। এই যে গাছের পেঁপে নিয়ে বসেছি, কি করছি আমার মনে নেই। দেখতে পাচ্ছি গাছের পেঁপে, এরকম উল্টোপাল্টাভাবে ছবিগুলোকে সেট করা হয়েছে। আজ ধরুন 10 বছর আগের রসগোল্লা এনে খাবার টেবিলের উপর রাখা। খুব মজা লাগছে আজ দেখেই। সাথে সাথে নাতনিকে বললাম এটা একটু আমাকে পাঠা, আর নাতনিতেই এগুলো সমস্ত সেট করলো। আমি ঠিক আছে, যেমন করে হয় হবে। যে গাছের নারকেল, আমার গাছের নারকেল কিন্তু বিশাল বড় বড় নারকেল। সিঁড়িঘরের তলায় ঢুকে আমি এই ছবি তুলে নাতিকে পাঠিয়েছি। আর তখন যদি গলার আওয়াজটা আপনাদের শোনাতে পারতাম না, পুরো ওর মা, আমি বুঝতে পারতাম না ও ফোন করলে কে কথা বলছে, মেয়ে কথা বলছে না নাতি কথা বলছে। এই যে সমস্ত ছোটো ছোটো করে এক একটা করে সেট করা হয়ে গেছে। আবারও গাছের পেয়ারা। আমাকে বলছে নাতি, তুমি ওগুলো নিয়ে এসো, তোমাকে এত করে বলছি তোকে আসতে, তুই কিছুতেই আসছিস না। হ্যাঁ, ওগুলো আমার খুব খেতে ইচ্ছে করছে, যেমন করে পারো তুমি কুরিয়ার করে পাঠিয়ে দাও। তো কথাগুলো শোনাতে পারলাম না। এই যে নাড়ুগুলো দেখুন কি কালো। আমি কিন্তু চিনির নাড়ু করি। নাড়ু করলে পরে আমার নারকেলের নাড়ু ভীষণ সাদা হয়। নারকেলের নাড়ুগুলোও দেখে মনে হচ্ছে কি কালো একদম। দেখতে কি বাজে লাগছে। বাজে লাগলেও আমি এটা আমার চ্যানেলে তুলে রাখলাম, কেন এসব তো ভুলেই গেছিলাম। আজ কত বছরকার কথা, ও তখন মনে হয় খুব সম্ভব ক্লাস 4 কিংবা 5-এ পড়ে আমার নাতি। এখন সে কলেজে পড়ছে, তার সেকেন্ড ইয়ার হয়ে গেল। সেই তখনকার দিনের আবার নিমকি বানাচ্ছি, সে নিমকির সে এগুলো সমস্ত ওকে তুলে তুলে আমি পাঠাতাম। আর ওই নিমকিটা দেখেই বেশি বলছে পেয়ারা আর নিমকি আমাকে দাও। এই যে গাছে কত উচ্ছে হয়েছে, এগুলো করলা না, উচ্ছে আর পেয়ারা একসাথে ছাদের থেকে পেড়ে নিয়ে এনে খাবার টেবিলের উপর রেখে দিয়েছি। সেবার অনেক উচ্ছে হয়েছিল গাছে। তখন দুটো মানুষ ছিলাম, তখন আর বেশি লাগতো না। এই যে নিমকিগুলো ভেজে রেখেছি। তারপর কি করে নিমকি ভেজেছি সেটা সেই মেয়েকে বলে মেয়ে নিমকি বানিয়েছে। তারপরে আমাকে ফোন করে বলছে, দিদু তুমি যেমন বলেছ আমার মাও ঠিক অমনি নিমকি বানিয়েছে, জানো খেতে কি ভালো হয়েছে নিমকিগুলো। সেই নিমকি। আর এই যে গাছের কাঁঠাল, আর আমার গাছের কাঁঠাল নেই। পাশের বাড়ির লোকেরা আমার গাছের কাঁঠাল গাছের গোড়াটা শুদ্ধ তুলে নিয়েছে, তারা নিয়ে বিক্রি করেছে। আম গাছ আর কাঁঠাল গাছ, এই নিয়েই তাদের সাথে একটু অশান্তি। এটা একটা ছোট কাঁঠাল, বিশাল বিশাল কাঁঠাল হতো আমার গাছের। কাঁঠাল গাছ কাটা শুনে আমার নাতনি কেঁদে ফেলেছিল, ভীষণ ভালোবাসতো খেতে। দেখুন পেয়ারা আর পেয়ারা, শুধু পেয়ারা। পেয়ারাগুলো খুব বেশি বড় না, মাঝামাঝি টাইপের। লাস্ট আমার দুটো ছবিও কি করে তুলে ওকে পাঠিয়েছি। সবার কেমন লাগলো বলবেন। অনেক পুরনো স্মৃতি তুলে রাখলাম
ভালো লাগলে একটা লাইক করবেন। আজকের মতন আসি, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন।